তাপসদা, অত্যন্ত চ্যালেঞ্জিং একটা দফতর এই মুহূর্তে আপনার হাতে এবং আপনি তার দায়িত্ব নিয়েছেন, এবং সবার মুখে এই প্রশ্ন যে এত বছর ধরে বারবার যেটা আলোচনায় থেকেছে যে আমাদের যে ঋত গৌরব শিল্পের এই রাজ্যের, সেটা আমরা পেছনে ফেলে এসেছি অনেক বছর। এখন এই এই চ্যালেঞ্জিং টাস্কটাকে আপনি কিভাবে নিচ্ছেন? আপনি কতটা আশাবাদী? ভীষণ আশাবাদী, খুবই আশাবাদী। আগের সরকার বা শিল্পমন্ত্রীরা তারা সিরিয়াসলি শিল্প নিয়ে ভাবনা চিন্তা করেনি। তাদের সেই ভাবনা চিন্তা করার হয়তো সময় সুযোগ ছিল না, বা তাদের করতে দেওয়া হয়নি। যেটাই হোক না কেন, পশ্চিমবাংলায় শিল্প গড়ার জন্যে, নতুন শিল্প করার জন্যে দেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্থান। সব আছে এখানে। তা সত্ত্বেও এখানে ওই টাটার ঘটনা ঘটে যাওয়ার পর একটা শিল্প বিমুখতা, সেটা যেমন একটা ব্যাপার, একটা মেসেজ গেল, ঠিক তেমনি বহু শিল্পপতি, ছোট বড় কলকারখানার মালিক, এই অনীহার জন্যে সরকারের পুলিশি নিষ্ক্রিয়তা, ললেসনেস, তোলাবাজি, গুন্ডারাজ, ট্রেড ইউনিয়নের নামে অর্থ দাবি, তারপরে ল্যান্ড ব্যাংক নেই, ল্যান্ড পলিসি নেই, যেগুলোকে করতে হবে আমাদের, সব গালভরা কথাই ছিল। ইন্ডাস্ট্রি পলিসি নেই, ইজ অফ ডুইং বিজনেস, ইনসেন্টিভস, তো প্রতিযোগিতা চলছে না। তো সেইগুলোর দিকে তো দেখতে হবে, ভাবতে হবে। এদের ভাবনা চিন্তাগুলো আমার মনে হয় অন্য কোনো কিছুকে নিয়েছিল বা নিজেদের নিয়েছিল। পরিশ্রম করতে হবে, ছুটতে হবে, দৌড়তে হবে, এবং যাতে আকৃষ্ট হয় শিল্পপতিরা দেশ বিদেশের, সেই ধরনের তাদের সুযোগ সুবিধা দিতে হবে। তো তাপসদা, তার কোনো রোড ম্যাপ তৈরি করেছেন? না, সবই করতে হবে। এটা ঘটনা যে আমার প্রিডিসেসররা আমাকে কিছু দিয়ে যায়নি। আগের সরকার, আগের মুখ্যমন্ত্রী, আগের শিল্পমন্ত্রীরা আমাকে কিছু দিয়ে যায়নি। তো সুতরাং এগুলো সবই মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে কথা বলে, মিটিং করে এগুলো সব ঠিক করতে হবে।